3 বছর আগে কান চলচ্চিত্র উৎসবে টপ গান ম্যাভেরিক নিয়ে যেভাবে উড়াল দিয়েছিলেন সেই একই কায়দায় আবারও আলোড়ন তুললেন টম ক্রুজ। এবার তিনি নিয়ে এসেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং। সিনেমাটিকে এই বছরের কান উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড প্রিমিয়ার হিসেবে দেখা হচ্ছে। বুধবার গ্রা থিয়েত্র লুমিয়ারে ক্রুজের আগমন মুহূর্ত দেখানো হলে পুরো প্রেক্ষাগৃহ গুঞ্জনে ফেটে পড়ে। গাড়ি থেকে নামার মুহূর্তেই করতালি আর হর্ষধ্বনি। তারপর দীর্ঘক্ষণ তিনি হাসি মুখে ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন। অনেকে আশা করেছিল 2022 সালের মতো এবারও কোনো অভিনব আগমন ঘটবে এই হলিউড কিংবদন্তির। সেবার টপ গান ম্যাভেরিক প্রিমিয়ারে জেট প্লেন চালিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার সেটা না হলেও ফাইনাল রেকনিং এর দল কানের বিখ্যাত লাল গালিচায় হাঁটল লালো শিফরিনের আইকনিক মিশন ইম্পসিবল থিমের লাইভ অর্কেস্ট্রা পরিবেশনার সঙ্গে। মিশন ইম্পসিবল সিরিজের 8ম ছবি ফাইনাল রেকনিং 2023 সালে ডেড রেকনিং পার্ট 1 এর সিকুয়েল। কাহিনী ঘোরে বিশ্বব্যাপী ছড়ানো এআই দুর্যোগের আবর্তে আর সেই চিরচেনা টম ক্রুজ স্টাইলে একের পর এক অসম্ভবকে সম্ভব করার গল্প। ছবিটি স্ক্রিনিং এর পর কানে 5 মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকেরা। আবেগঘন ভাষণে টম বলেন, ছোটবেলায় এমন কিছু কল্পনাও করিনি। আজ 30 বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আপনাদের বিনোদন দিতে পেরে আমি কৃতজ্ঞ। প্রেস কনফারেন্স না থাকলেও এক আলোচনায় হঠাৎই ঢুকে পড়েন ক্রুজ। সেখানে তিনি বলেন, অজানা জিনিসের মুখোমুখি হতে আমার দারুণ লাগে। এটা আমার কাছে শুধু একটা অনুভূতি, যেটা আমাকে আটকায় না, উল্টো টানে। ফাইনাল রেকনিং এর বাজেট প্রায় $300 মিলিয়ন। বিগত কিস্তি ডেড রেকনিং পার্ট 1 $571 মিলিয়ন তুললেও প্রত্যাশা ছিল আরও বেশি। তাই এই কিস্তি ঘিরে উত্তেজনা এবং বক্স অফিসের চাপ দুটোই তুঙ্গে।